একবার চন্দ্রগুপ্ত আচার্য চাণক্যজিকে একটি গভীর প্রশ্ন জিজ্ঞেস করে। চন্দ্রগুপ্ত বলে, গুরুজি, গরিব কেন চিরদিনই গরিব থাকে আর ধনী মানুষগুলো কেন আরও বেশি ধনী হয়ে যাচ্ছে? এটা শুনে চাণক্যজি একটু হেসে বলেন, তুমি কি জানো এই পৃথিবীতে সবথেকে সহজ কাজ হলো ধনী হওয়া? কারণ একটি মানুষ ধনী তার বুদ্ধি এবং চিন্তার দ্বারা হয়। তাই যদি কেউ গরিব হয় তাহলে সে কেবলমাত্র তার চিন্তা এবং বুদ্ধির কারণেই গরিব। এরপরে চন্দ্রগুপ্ত একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, গুরুজি, আপনি কি বলতে চাইছেন? আমি আপনার কথা পরিষ্কারভাবে বুঝতে পারিনি। এরপরে চাণক্যজি বলেন, তুমি কি জানো যদি আজ তুমি কোনো গরিব মানুষকে সাহায্য করো আর তাকে কিছু অর্থ দিয়ে দাও, তাহলে ওই গরিব মানুষটি ওই অর্থ নিজের শখ পূরণ করার জন্য এবং ফালতু জায়গাতে ওই টাকা খরচ করে দেবে, আর পুনরায় সে গরিব হয়ে যাবে, আর পুনরায় সে মানুষের কাছে থেকে সাহায্য চাইবে। কিন্তু ধনী মানুষগুলো এমনটা করে না। এরপরে চন্দ্রগুপ্ত জিজ্ঞেস করে, তাহলে ধনী মানুষগুলো ওই অর্থের সঙ্গে কি করে? এরপরে চাণক্যজি উত্তর দেন, তারা ওই অর্থ দিয়ে আরও বেশি ধনী হবে। আর আজ আমি তোমাকে ধনী হবার 7টি গোপন রহস্য বলবো, যে কথাগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে কেউ তোমাকে ধনী হওয়া থেকে আটকাতে পারবে না। আর যদি কোনো মানুষ এই কথাগুলোকে তার জীবনে নিয়ে আসে তাহলে টাকা তার পিছনে ছুটে আসবে। কিন্তু এই রাস্তাটা সহজ হবার সঙ্গে সঙ্গে এটা অনেক পরিশ্রম চাই, তাই তোমাকে চেষ্টা করার সঙ্গে সঙ্গে পরিশ্রম করতে হবে। এরপরে চাণক্যজি বলেন, ওই 7টি নিয়ম বলার আগে আমি তোমাকে ছোট্ট একটি গল্প শোনাতে চাই। অনেক দিন আগের কথা। একবার একটি রাজা তার রাজ্যে ভ্রমণের জন্য বেরিয়েছিল, আর রাস্তাতে ওই রাজা দেখতে পায় একটি গরিব মানুষ ভিক্ষা করছে। রাজার ওই ভিক্ষুককে দেখে দয়া হয়, আর এরপরে রাজা ওই ভিক্ষুককে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন বসে আছো? তুমি কোনো কাজ কেন করো না? এরপর ওই গরিব মানুষটি বলে, মহারাজ, আমি হলাম অনেক গরিব আর আমি কোনো কাজ সঠিকভাবে করতে পারি না, তাই আপনি আমাকে কিছু অর্থ দিয়ে দিন, কারণ আজ আমি সকাল থেকে কিছুই খাইনি। এরপরে রাজার মনে দয়া চলে আসে, আর রাজা ওই গরিব লোকটিকে কিছু সোনার মোহর দিয়ে দেয়। আর বেশ কিছু মাস পরে যখন রাজা পুনরায় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন রাজা দেখে ওই গরিব মানুষটি পুনরায় ভিক্ষা করছে। এরপরে রাজা ওনার মন্ত্রীকে জিজ্ঞেস করেন, এই ভিখারি এখনও এখানেই কেন বসে আছে? আমরা তো আগেরবার এই ভিখারিকে সাহায্য করেছিলাম। এরপরে মন্ত্রী উত্তর দেয়, মহারাজ, আপনি ওই ভিখারিকে অর্থ দিয়েছিলেন, কিন্তু এইবার আপনি আমাকে একটু সুযোগ দিন। এরপরে ওই মন্ত্রী ওই গরিব লোকটির কাছে গিয়ে বলে, যদি তুমি এভাবেই অর্থ চাইতে থাকো তাহলে তোমাকে সারা জীবন ভিখারি হয়ে থাকতে হবে। তুমি কখনোই এই পরিস্থিতি থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে না। এরপরে ওই গরিব মানুষটি বলে, আমার মধ্যে তো কোনো বুদ্ধি নেই, আমি পড়াশোনা জানি না, আমার মধ্যে জ্ঞান নেই, তাহলে আমি কি করতে পারি? আমি কিভাবে অর্থ রোজগার করব? এরপরে ওই মন্ত্রী ওই গরিব মানুষটিকে কোনো অর্থ না দিয়ে বড় একটি পাত্র করে ফুল নিয়ে এসে দেয়, আর গরিব লোকটিকে বলে, এই ফুলগুলো নিয়ে মন্দিরের সামনে গিয়ে বসে পড়ো আর তুমি ফুল বিক্রি করা শুরু করো। এরপরে দেখো তোমার জীবন কিভাবে পরিবর্তন হয়। আর এখান থেকেই ওই গরিব মানুষের জীবনে অর্থ আসা শুরু হয়ে যায়, আর গরিব লোকটি মন্দিরের সামনে বসে ফুল বিক্রি করা শুরু করে, আর ধীরে ধীরে ওই ব্যবসা থেকে ভালো অর্থ রোজগার করা শুরু করে। আর রাজা যখন এই দৃশ্যটা দেখতে পায়, রাজা ওনার মন্ত্রীর অনেক প্রশংসা করে। এরপরে চাণক্যজি চন্দ্রগুপ্তকে বলেন, তোমার এই গল্পটা শুনতে হয়তো খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু এই গল্পের গভীর অর্থ যে মানুষ বুঝতে পারবে তার জীবন বদলে যাবে। ধনী হবার জন্য তোমাকে খুব বেশি কিছু করার দরকার নেই, কেবলমাত্র কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো তোমাকে বুঝতে হবে এবং নিজের জীবনে সেগুলোকে পালন করতে হবে, তাহলে তুমি খুব সহজেই ধনী হতে পারবে। আর এখন আমি তোমাকে ধনী হবার 7টি নিয়ম বলবো, যে নিয়মগুলো তোমাকে পালন করতে হবে। যার মধ্যে প্রথম নিয়ম হলো, ধনী মানুষগুলো সুযোগ তৈরি করে আর গরিব মানুষগুলো অর্থ আসার অপেক্ষা করে। চাণক্যজি বলেন, ধনী হওয়ার অর্থ কেবল টাকা সঞ্চয় করা নয়, বরং সুযোগকে সঠিকভাবে কাজে লাগানো। একটি সমৃদ্ধ মানুষ সে নয় যে কেবল অর্থের পিছনে ছোটে, বরং সমৃদ্ধ মানুষ হলো সেই যে সমস্ত পরিস্থিতির মধ্যেই সুযোগ খুঁজে বার করে। যেমন যুদ্ধের ময়দানে একটি সেনাপতি শত্রুর দুর্বলতাকে নিজের সুযোগ তৈরি করে, একইভাবে যে মানুষ ধনী হতে চায় ওই মানুষ প্রতিটা সমস্যার মধ্যেই কোনো না কোনো সম্ভাবনা খুঁজে বার করে। গরিব মানুষ কেবল মন থেকে ধনসম্পদ পেতে চায়। এরা ভাবে ধনসম্পত্তি নিজে থেকেই এদের কাছে চলে আসবে, কিন্তু ধনসম্পত্তি কখনো নিজে থেকে আসে না, বরং এটাকে অর্জন করার জন্য সুযোগকে চেনা এবং তার উপরে কাজ করতে হয়। উদাহরণ হিসাবে, একটি ব্যবসায়ী দূরের দেশে যেখানে সুযোগ দেখতে পায় সেখানেও নিজের ব্যবসা খোলে। এরা রিস্ক নেয়, কিন্তু কখনোই ওই সুযোগকে হারায় না। তাই সবসময় সজাগ থাকতে হবে, নতুন স্কিল শিখতে হবে, নতুন মানুষের সঙ্গে দেখা করতে হবে, আর নতুন চিন্তা গ্রহণ করতে হবে। যেমন একটি কৃষক বৃষ্টি হবার আগে বীজ রোপণ করে, একইভাবে তোমাকে সুযোগের জন্য তৈরি থাকতে হবে।
যে মানুষ ছোট চিন্তার মধ্যে বন্দি থাকে তারা কখনোই সুযোগকে দেখতে পায় না। আর এই নিয়মটাকে নিজের জীবনে নিয়ে আসার জন্য তোমাকে তোমার চিন্তাকে বড় করতে হবে। দ্বিতীয় নিয়ম হলো, ধনী মানুষগুলো কর্মের উপরে বিশ্বাস করে আর গরিব মানুষগুলো নিজের ভাগ্যের উপরে নির্ভর করে। চাণক্যজি বলেন, কর্মই হলো সেই শক্তি যা একটি মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। একটি সমৃদ্ধ ব্যক্তি জানে তার ভাগ্যটা তার হাতেই আছে। যখন এদের সামনে কোনো সমস্যা আসে তখন তারা এই সমস্যা দেখে পালিয়ে যায় না, বরং ওই সমস্যার সঙ্গে মোকাবেলা করে, আরও বেশি পরিশ্রম করে। কিন্তু গরিব মানুষগুলো নিজের অসফলতার দোষ ভাগ্যকে দেয়। গরিব মানুষগুলো চিন্তা করে তাদের গরিব হওয়ার কারণ কেবলমাত্র তাদের দুর্ভাগ্য। উদাহরণ হিসাবে, একটি কারিগর যে তার কাজে অনেক বেশি ভালো, সে কখনোই এটা বলবে না যে তার তৈরি করা জিনিস এই কারণে বিক্রি হয়নি যে তার ভাগ্যটা হলো খারাপ, বরং সে নতুন টেকনিক শিখবে, নিজের তৈরি জিনিসকে আরও ভালো তৈরি করবে আর বাজারে নিজের মাল বিক্রি করার নতুন কৌশল তৈরি করবে। আর এটাই হলো তার কর্ম। তাই যদি তুমি ধনী হতে চাও তাহলে তোমাকে নিজের কর্মের উপরে মনোযোগ দিতে হবে। প্রতিদিন তোমাকে নিজের জন্য একটি নতুন লক্ষ্য তৈরি করতে হবে আর সেটাকে অর্জন করার জন্য পরিশ্রম করতে হবে। তৃতীয় নিয়ম, ধনী মানুষ তাদের অর্থ ইনভেস্ট করে আর গরিব মানুষগুলো তাদের অর্থ কেবল খরচ করে। চাণক্যজি বলেন, অর্থ হলো একটি বীজের মতো। যদি তুমি সেটাকে সঠিক মাটিতে রোপণ করতে পারো তাহলে একদিন সেটা গাছে পরিণত হয়ে তোমাকে আরও অনেক ফল দেবে। ধনী মানুষগুলো তাদের অর্থের একটি অংশ ইনভেস্ট করে, কারণ তারা জানে অর্থ দিয়েই অর্থ তৈরি করা যায়। কিন্তু গরিব মানুষ যখনই অর্থ রোজগার করে তখন তারা দ্রুত সেই অর্থ খরচ করে দেয়। উদাহরণ হিসাবে, যদি একটি বিজনেসম্যান তার লাভের কিছু অংশ নতুন আর একটি বিজনেস খোলার জন্য লাগায় তাহলে ওই ব্যবসায়ী সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি ধনী হবে। কিন্তু যে মানুষ রোজগার করা প্রতিটা অর্থকে কেবল নিজের সুখ সুবিধার জন্য খরচ করবে সে কখনোই ধনী হতে পারবে না। 4 নম্বর নিয়ম হলো, ধনী মানুষগুলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আর গরিব মানুষগুলো দ্রুত লাভ পেতে চায়। চাণক্যজি বলেন, ধনী হওয়ার রাস্তাটা অনেক দীর্ঘ। একটি ধনী মানুষ আজকের ছোট লাভকে ছেড়ে দিয়ে ভবিষ্যতের বড় লাভের দিকে মনোযোগ দেয়, কিন্তু একটি গরিব চিন্তার মানুষ দ্রুত পাওয়া লাভের পিছনে ছোটে আর এরা কখনোই দীর্ঘ পরিকল্পনা তৈরি করে না। উদাহরণ হিসাবে, একটি ব্যবসায়ী যে নিজের সম্পূর্ণ রোজগার খরচ করে দেয় সে আগামীকাল গরিব হয়ে যাবে, কিন্তু যে ব্যবসায়ী তার রোজগারের একটা অংশ ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখবে এবং ইনভেস্ট করবে ওই ব্যবসায়ী সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি ধনী হবে। যেমন একটি রাজা তার রাজ্যের সুরক্ষার জন্য অনেক বছর আগেই পরিকল্পনা তৈরি করে, একইভাবে তোমাকেও তোমার অর্থের সুরক্ষা এবং সমৃদ্ধির জন্য দীর্ঘকালীন পরিকল্পনা তৈরি করতে হবে। তাই প্রত্যেকটি সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাকে চিন্তা করতে হবে এই সিদ্ধান্তটা 5 বছর পরে তোমাকে কোথায় নিয়ে যাবে। 6 নম্বর নিয়ম হলো, ধনী মানুষগুলো তাদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে কিন্তু গরিব মানুষগুলো হার মেনে নেয়। চাণক্যজি বলেন, ভুল করাটা হলো একটি মানুষের স্বভাব, কিন্তু ওই ভুল থেকে শিক্ষা গ্রহণ করাটা হলো বুদ্ধিমত্তা। একটি ধনী মানুষ নিজের অসফলতাকে নিজের গুরু মনে করে। এরা এদের প্রত্যেকটি ভুল থেকে নতুন কিছু না কিছু শেখে এবং জীবনে এগিয়ে যায়। গরিব মানসিকতার মানুষ 1-2 বার অসফল হয়ে যাওয়ার পরেই হার মেনে নেয়। উদাহরণ হিসাবে, একটি ব্যবসায়ী যে তার প্রথম ব্যবসায় অসফল হয়ে গেছে, ওই ব্যবসায়ী যদি এখন হার মেনে নেয় তাহলে কখনোই সে ধনী হতে পারবে না। কিন্তু যে ব্যবসায়ী নিজের ভুলকে বিশ্লেষণ করবে আর নতুন পরিকল্পনা তৈরি করবে ওই ব্যবসায়ী একদিন ধনী হতে পারবে। যেমন একটি যোদ্ধা যুদ্ধে পরাজয় হয়ে যাবার পরে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে পরের যুদ্ধের জন্য আরও ভালো পরিকল্পনা তৈরি করে, একইভাবে ধনী হবার জন্য নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে এগিয়ে যেতে হবে। 7 নম্বর নিয়ম, ধনী মানুষগুলো তাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করে আর গরিব মানুষগুলো তাদের সময়কে নষ্ট করে। চাণক্যজি বলেন, সময় হলো সেই অমূল্য রত্ন যা অর্থের থেকেও অনেক বেশি মূল্যবান। অর্থ যদি একবার চলে যায় তাহলে পুনরায় সেটাকে অর্জন করা সম্ভব, কিন্তু যে সময় একবার চলে যাবে সেটা ফিরে আসবে না। একটি সমৃদ্ধ ব্যক্তি নিজের প্রতিটা সময়ের হিসাব রাখে। যেমন একটি সেনাপতি যুদ্ধের ময়দানের উপরে নজর রাখে, কারণ ওই সেনাপতি জানে সময়ের সঠিক ব্যবহার তাকে তার লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেবে। কিন্তু গরিব মানসিকতার মানুষ নিজের সময়কে ফালতু কথাতে, অলসতাতে এবং অপ্রয়োজনীয় কাজে নষ্ট করে দেয়। উদাহরণ হিসাবে, একটি ব্যবসায়ী যে সকালে দ্রুত উঠে নিজের ব্যবসার জন্য পরিকল্পনা তৈরি করে, বাজার সম্পর্কে রিসার্চ করে আর নিজের গ্রাহকের সঙ্গে সম্পর্ক তৈরি করে, এরা সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি ধনী হয়ে যাবে। অন্যদিকে যে মানুষ সারাদিন অলসতাতে কাটিয়ে দেবে অথবা গল্প করতে গিয়ে সময় নষ্ট করবে ওই মানুষ কখনোই ধনী হতে পারবে না। চাণক্যজি বলেন, সময় হলো একটি বয়ে চলা নদীর মতো, যেটা বয়ে চলে যাবে সেটা আর পুনরায় ফিরে আসবে না। তাই যদি তুমি ধনী হতে চাও তাহলে নিজের সময়কে রক্ষা করতে হবে,
তোমার প্রতিটা দিনকে এমনভাবে ব্যবহার করতে হবে যেন এটাই হলো তোমার জীবনের শেষ দিন। সময়কে সঠিকভাবে ব্যবহার করার জন্য সবার প্রথমে তোমাকে তোমার লক্ষ্য পরিষ্কার করতে হবে। যেমন একটি রাজা যুদ্ধে জেতার জন্য পরিকল্পনা তৈরি করে, একইভাবে তোমাকে অর্থ এবং সমৃদ্ধি পাবার জন্য স্পষ্ট পরিকল্পনা তৈরি করতে হবে এবং প্রতিদিন ওই পরিকল্পনা অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। তাহলেই তুমি তোমার জীবনে ধনী এবং সমৃদ্ধ হতে পারবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।